নমস্কার, আমার দেশ বিদেশি প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব মিষ্টি কুমড়ো শাক দিয়ে ডালের বড়ি, আলু দিয়ে ঝোল। এই জন্য এখানে আমি মিষ্টি কুমড়োর শাকগুলো কেটে রেখেছি আলাদা করে, এবং ডাঁটাগুলো কেটে আলু কয়েকটা কেটে লম্বা লম্বা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিলাম। আসলে এই পানিতে দিয়ে ঝোল হবে। এখন আপনারা যেরকম ঝোল খেতে চান সেরকম পানিটা দিবেন। এখানে আমি মিডিয়াম পানি দেব, সেই কারণে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ আদা বাটা এবং লবণ পরিমাণ মতো। সব দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট পর ফিরে এলাম। এখন আলুটা হাফ সিদ্ধ হয়েছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ এখানে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের উপরে নির্ভর করবে কে কীরকম খেতে চান। এখন আবার আমি 2 মিনিট পর ফিরে এলাম। আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নিন। আর যারা আমার রেসিপিগুলো প্রতিনিয়ত দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রইল আন্তরিকভাবে ধন্যবাদ ও ভালোবাসা। দেখুন, আমি 5 মিনিট পর ফিরে এলাম। শাকগুলো পুরো মজে গেছে। এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিছু ডাইলের বড়ি তেলের উপরে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ডালের বড়ি ভাজাটা আর দেখালাম না, ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায়। এত ছোট ভিডিও দিয়ে তাও আপনারা পুরোটা ভিডিও দেখার জন্য কেউ স্কিপ করবে না, সবাই পুরোটা ভিডিও দেখবেন। আমিও সবার পুরোটা ভিডিও দেখি, সবার পরিবারে গিয়ে লাইক দিয়ে। আমি 2 মিনিট পর ফিরে এলাম। বড়িটা দিয়ে জাস্ট 2 মিনিট ঢেকে রেখেছিলাম কম আছে, যাতে ভাপে ভাপে বড়িটা সিদ্ধ হয়ে যায়, না তো ডালের বড়ি গলে যাবে। এই কারণে এখন আমি নামিয়ে বাগার দেব। একটা কড়াইতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, 2টো শুকনো মরিচ দিয়ে ছোট ছোট টুকরো করে দিয়েছি ঘ্রাণের জন্য। এখানে আমি দিয়ে দিলাম দেশি রসুন 2 টেবিল চামচ। আপনারা যদি নিরামিষ যারা খাবেন তারা রসুনটা দিবেন না, শুধু পাঁচফোড়ন দিয়ে বাগারটা দিবেন। আমি রসুনটা দিয়েছি ঘ্রাণের জন্য। এখন আমি 1 চামচ পাঁচফোড়নও দিয়ে নাড়াচাড়া করে এখন শাকগুলো ঢেলে দিলাম। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই গরমে এই পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, খুবই কম মশলা কম তেলে। আমি 1 টেবিল চামচ চাইলের গুঁড়া এবং 2 টেবিল চামচ পানি দিয়ে গুলে নিচ্ছি। এই যে গুলে নিচ্ছি, এখন আমি দিয়ে দিলাম একটু হালকা ঘন হওয়ার জন্য। এখন আমি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো জাল দেব। প্রায় হয়ে গেছে ঝোলটা, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। বেশি আর নাড়াচাড়া করবো না, তাহলে ডালের বড়িগুলো ভেঙে যাবে। আমি মাঝখানে কিন্তু আলুগুলো কয়েকটা ভেঙে ভেঙে দিয়েছি, তাহলে ভালো লাগবে ঝোলটা খেতে। দুই মিনিট পর আমি চুলাটা এখন নিভিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো রেসিপিটা। দেখুন কেমন হয়েছে কুমড়ো পাতা ঝোল বড়ি দিয়ে। আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজ তাহলে আসি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। বাই।